আমার একটা সমস্যা আছে, আর এই সমস্যার কারণে আমার হাজবেন্ডের হয়েছে জ্বালা। কিন্তু সে কখনো এই জ্বালার জন্য বিরক্ত হয় না। সে বলে সমস্যা নেই, খাবা তো, এর বাইরে কিছু না। তো যে কথাটা বললাম, যার কারণে বললাম, সেটা হচ্ছে ওই যে আমি বলি কয়দিন পর পর আমার আর নিজের হাতে রান্না খেতে ভালো লাগে না। হয় রেস্টুরেন্টে দৌড়াই, নাই হোটেলে দৌড়াই, না হইলে বাসায় খাবার নিয়ে চলে আসি। এই অভ্যাসটা আমি চেঞ্জ করতে পারলাম না। তো এর জন্য কখনো আমার হাজব্যান্ড বিরক্ত হয় না, বলে খাবা তো, এর বাইরে কিছু করবা না তো, যতক্ষণ আমার পকেটে টাকা আছে খেতে থাকো, সমস্যা নেই। তো বাইরের খাবার খাবো বলে মোরগ পোলাও নিয়ে আসছে, সাথে ডিম খিচুড়ি নিয়ে আসছে, বাসায় একটু গরুর মাংস ছিল, এটা দিয়ে সবাই মিলে খেয়ে নিয়েছি। এরপরে মেয়েকে আমি একটু হরলিক্স দিচ্ছি। এটা আসলে দুপুরি পর মানে সাথে সাথে নয়, অনেক পরে পরে দিই, বাট ভিডিওগুলো একসাথে সাজানো হইলে মনে হয় যেন পরপর কাজগুলো করে, কিন্তু না, অনেক পরে ওকে আমি একটু হরলিক্স দিয়েছি। তো ও হরলিক্সটা খেয়ে নিল। আমার হাজব্যান্ড আবার কিছু বাজার করে নিয়ে আসছিলো, তো সেটা নামানো হয়নি, তো মনে করছে এখন একটু নামিয়ে নিই। তো এই চুই ঝালমুড়িটা আমার এত পছন্দের, এই জন্য প্রায় সময় আমার হাজব্যান্ড নিয়ে আসে। 7-8টা 7 আপ, একটা বনফুল ঘি বিস্কিট, তারপরে এনার্জি বিস্কিট, এরপরে হচ্ছে পাউরুটি, তারপরে এখানে আছে রোল। এই রোলটা আমার মেয়ের খুব পছন্দের, আমারও ভালো লাগে, তো বিশেষ করে মেয়ের জন্য নিয়ে আসে। আর এই 2টা পাউরুটি, এটা মানে ওই যে কি বলে মুরব্বা দিয়ে এই পাউরুটিটা খেতে বেশ ভালোই লাগে। এটাও একটা রোল, এটাও অনেক মজার ক্রিমি রোল যেটা। তো এই ছিল আমাদের বাজার, মানে বাজার বলতে খাবার দাবার। আমাদের খাবার দাবার সবসময় বাসায় রাখতে হয়। এর অনেক পরে আমার হাজব্যান্ড একটু বাইরে গেছিলো, তো সে বাসায় আসবে বলল, তো ভাবলাম আজকে কোনো একটা শরবত বানাই, মানে সবাই মিলে একটু খাবো। কি বানাই, তখন কাঁচা আম নিয়ে এসে রাখছিলো, ওটা আমার মাথায় আসলো কাঁচা আমের শরবত বানাবো। তো আমি সামান্য একটু মরিচ দিয়ে, নুন দিয়ে, চিনি দিয়ে হচ্ছে আর ঠান্ডা পানি দিয়ে ফ্রিজের আমি এই শরবতটা বানিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিউব করা যে বরফটা, এটা দিলে তো সেই অসাধারণ লাগবে। তো আমারটাতে আমি একটু চিনি কম দিয়ে হচ্ছে আগেই ব্লেন্ড করে নিয়ে নামিয়ে নিয়েছিলাম, পরে আবার মেয়ে আর ওর বাবারটায় একটু বেশি চিনি দিয়ে আবার নতুন করে একটু ব্লেন্ড করে দিয়েছিলাম। বাস আমাদের রেডি হয়ে গেল খাওয়ার শেষ। পরে দেখি আমার হাজব্যান্ড আমাদের জন্য আবার নিয়ে এসছে হচ্ছে আইসক্রিম, কারণ মা মেয়ে তো আইসক্রিমের পাগল। তো উনি আসার সময় প্রায় সময় আইসক্রিম নিয়ে আসে। তো এই যে মানে দিনে কতবার খরচ করে, কখনো অভিযোগ করে না যে এই তো একটু আগেই তোমাদের জন্য খাবার নিয়ে আসলাম, বা দুপুরে আজকে এত টাকা খরচ করলাম আবার এখন আনবো, এরকম কখনো করে না। তার যখনই ভালো লাগে আমাদের জন্য খাবার নিয়ে আসে। তো সে যাই হোক, এখন আমি আবার তরমুজ কেটে নিয়ে এসেছি, এনে সবাই মিলে বসে বসে তরমুজ খাচ্ছি। আসলে সবাই মিলে বসে একসাথে খাবার খাওয়াটা অন্যরকম ভালো লাগে, কিন্তু সময়ে হয় না সব সময়। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।